দেশ এবং প্রবাসী সবার জন্য এটা কেনা এই কারণে উচিত যে এখানে একটা প্যাসিভ ইনকাম হবে, যেখানে সময় এবং শ্রম কিছুই দিতে হবে না, যেটা আমি অতীতে বারবার বলেছি। এবং আরেকটা সুখবর ভাই, যে আপনার গতবার ভিডিওতে যে বলছিলাম যে 2 ভাই আসছিল, এই তারিখে 3 জন আসছে। 2 জন হচ্ছে ম্যাডাম, স্কুলের শিক্ষিকা, তো ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর সম্ভবত। আচ্ছা, উনি হচ্ছে শেয়ার নিবে, এই তো বায়না করবে কয়েকদিনের ভিতরে। আর আরো 2টা ভাই আসছে, তারা একজন হচ্ছে আপনার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, আর একজন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার। তো ওনারাও আমাদের সাথে ইনভলভ হবে। তো তারা আসলে আমাকে এসে বলতেছে, ভাই আপনার কথাটা অনেক ভালো লাগছে এবং আমরা চিন্তা ভাবনা করে দেখছি আসলে এটা ভালো একটা ইনকামের সোর্স, প্যাসিভ ইনকামের সোর্স। তো আসলে মানুষের সম্পদ বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটা কাজ করে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকেই জমি আমাদের বৈধতা কিনা, স্বচ্ছতা কিনা, এটা নিয়ে আমাদের অনেকে প্রশ্ন করে, সেটা প্রবাসী মানুষ এবং দেশি সবাই। তো আমরা আসলে যখন জমি কিনি তখন আমরা প্রত্যেকটা জমির দলিল পর্চাগুলো ঠিক আছে কিনা, এগুলো আলাদা 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 করে ইগুলো ঠিক আছে কিনা, চ্যানেলগুলো ঠিক আছে কিনা, এটা আমরা চেক করি। তো আমাদের এখানে যারা আসে দর্শকরা, যারা আসে তাদেরকে আমরা প্রথমে বলি যে জমি ভিজিট করেন। আমরা প্রথমে জমিগুলো ভিজিট করাই, পরবর্তীতে আমাদের জমির যে দলিলগুলো এগুলো আমরা চেক করাই, তারা অন্যান্য কাগজপত্রগুলো চেক করে। চেক করার পরে তারা যদি চায় যে নিবে। তবে হ্যাঁ, যারা প্রবাসে থাকে তারা কিন্তু সরাসরি আসতে পারে না। দেখা গেলো তারা তাদের পরিবারের লোকজন পাঠায়, সেই পরিবারের লোকজন এসে দেখে যা বলে তারা তার উপর ট্রাস্ট করে হচ্ছে সম্পদ ক্রয় করে। কিন্তু এইভাবে হচ্ছে অনেকে প্রতারণার ফাঁদে পড়ছে, এমন না যে সবাই সৎভাবে বিজনেস করছে। তো আমরা শুধু এতটুকুই বলবো যে আপনি আসবেন, দেখবেন, শুধু আপনিই দেখবেন না, আপনি চাইলে আপনি লয়ার দিয়ে আমাদের কাগজপত্রগুলো, ডকুমেন্টগুলো চেক করিয়ে নিতে পারবেন যেটা 100% পিওর কিনা। যদি 100% পিওর হয় তখন আপনি সম্পদ ক্রয় করেন, ইনশাল্লাহ সমস্যা নেই। আর হচ্ছে এই দুনিয়ায় আপনি যদি ধরেন যে প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন, যদি আপনার 4টা ফ্ল্যাট থাকে, 4টা ফ্ল্যাট যদি আপনি ভাড়া দেন, ধরেন যে মিনিমাম আপনি 15,000 টাকা দিলেন বা 20,000 টাকা দিলেন, 15,000 টাকা করে ধরলেও 60,000 টাকা আপনার কিন্তু সম্পদটা থেকে যাচ্ছে। আবার এই সম্পদের ভ্যালু বাড়ছে। আবার এখানে হসপিটালে যে প্রফিটটা আসবে এটাও কিন্তু সেম। অতএব কি আপনার সময় দিতে হচ্ছে না, চমক দিতে হচ্ছে না, কিন্তু আপনার অটোমেটিকলি প্রফিট আসতে থাকছে। ভবিষ্যতে যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এই আপনার টাকা কিভাবে আসবে, কিভাবে আমরা খাবো, কিভাবে চলবো, এই টেনশনটা করতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে হচ্ছে আপনার আমাদের যে কন্ডোমিনিয়াম বিল্ডিং, এইখানে এসে লাভ কি বা সুবিধা কি? আমাদের গ্রামগঞ্জে দেখা গেল যে বাচ্চারা যে বড় হয় তারা সকালে দেখা গেলো মক্তবে যায়, স্কুলে যায় সাইকেল চালিয়ে, বিকেলে আসে মাঠে খেলাধুলা করে, আবার দেখা গেল সাঁতার কাটে বা লাফ ঝাঁপ দেয় পুকুরে বা নদীতে গিয়ে। কিন্তু আমাদের ঢাকার ভিতরে যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কিন্তু 4 দেওয়ালের ভিতরে বন্দি, স্কুলে গেলেও কাভার ভ্যানে বন্দি। মানে তারা না সাঁতার কাটার জন্য কোনো কিছু পায়, না বিনোদনের জন্য কোনো কিছু পায়, তারা মানসিকভাবে ওইভাবে কিছুই পায় না। কিন্তু তাদেরকে আমরা কি করি, একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিই যে ধরো এটা ধরো, তো অ্যান্ড্রয়েড ফোন নেই, ও আকৃষ্ট হয়ে যায়। তো আমরা আমাদের ওই বিল্ডিংয়ে আমাদের যে টাওয়ার, প্রযুক্তি টাওয়ার, কন্ডোমিনিয়াম বিল্ডিং, ওইটার উপরে আমাদের মসজিদ আছে, জিমনেশিয়াম আছে, আপনার লাইব্রেরি আছে, সুইমিং পুল আছে, মা বোনদের হাঁটার জন্য ওয়াকওয়ে আছে, পার্টি জোন আছে, হেলিপ্যাড আছে। তো এই যে সন্তানরা যে বড় হবে আর বিনোদনের সাথে সাথে বড় হবে, খেলার মাঠ আছে, তো বিনোদনের সাথে সাথে বড় হবে, এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট। আপনি এইরকম বিল্ডিং এর ভিতরে যদি জায়গা মানে সম্পদ ক্রয় করতে চান, প্রত্যেকটা আপনি ঢাকার ভিতরে দেখেন যারা এরকম কন্ডোমিনিয়াম বিল্ডিং এ এত কিছু ফ্যাসিলিটি রাখছে, তাদের পার স্কোয়ার 12,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। কিন্তু এই একমাত্র প্রযুক্তি বিল্ডার্সই দিচ্ছে যে আপনার অনলি 3,000 থেকে 3200 টাকা পার স্কোয়ার পড়বে। তো আপনারা অনেক কম হচ্ছে। জি, ওকে। এবং আপনারা যদি এই সম্পদটা বিক্রি করতে চান অন্তত ডাবল রিটার্ন পাবেন। আবার ভাড়াও যদি দিতে চান সেক্ষেত্রে অন্যদের তুলনায় সবচেয়ে বেশি মানে দ্রুত ভাড়া দিতে পারবেন এবং বেশি টাকায় ভাড়া দিতে পারবেন। তো আপনারা আসলে কি করবেন, কি চিন্তা ভাবনা করবেন, আপনারা দেখেন। আমাদের এখানে আমরা সবকিছুই সত্যতার প্রমাণ দিতে পারবো এবং আমরা সবাইকে বলি আমাদের পুরান প্রজেক্টগুলো ভিজিট করার জন্য। তো আপনারা আসেন, আমাদের প্রযুক্তি বিল্ডার্সের সাথে দেখা করেন, কথা বলেন, যদি ভালো লাগে সম্পদ ক্রয় করেন। ভালো থাকবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।